একজন ব্যক্তি একদিন রাত্রে ঘুমাচ্ছিল, আর তখন কুয়ার মধ্যে কিছু করে শব্দ আসলো। তিনি ভাবলেন কি পড়তে পারে এত রাত্রে। তিনি খুব টেনশন করতে থাকলেন, আর তিনি যে কুয়ার মধ্যে চেক করলেন যে কুয়ার পানির মধ্যে কি পড়লো। আর তিনি তখন খুব অন্ধকার ছিল, তিনি তার জন্য তখন কিছু দেখতে পাননি, আর তিনি তখন বেশি চিন্তাও করেননি। আর হলো কুয়ার মাথায় একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলেন। কুয়ার মাথা বড় একটা স্টিলের কিছু বা টিন টিন আছে না, ওগুলো দিয়ে ঢাকনা দিয়ে দিলেন। আর তিনি পরের দিন একটু বাইরে গেলেন 2-3 দিনের জন্য। 2-3 দিন পরে আসার পরে তিনি যখন কুয়াটার ঢাকনা খুললেন, তখন এত বাজে দুর্গন্ধ। তিনি বলেন কি রে, কি মরে পচে গেল, ছি ছি, এত গন্ধ। তখন তিনি দেখলেন একটা বিড়াল ভাসে আছে। তখন তিনি বুঝতে পারলেন যে ওই দিন একটা বিড়াল পড়ছিল। তখন তিনি সবার কাছে খোঁজ লাগালেন যে বিড়াল পানিতে পড়ে গেলে এখন কি এখানে উজু হবে? এত বাজে দুর্গন্ধ, উজু তো হবে না, আমার মনে হচ্ছে নামাজ কালাম হবে, পড়া হবে না, আমাকে মানে কুয়াটা ব্যবহার করা হবে না। তারপর সবাই বলে ইমাম সাহেবের কাছে যায়, ইমাম সাহেবের কাছে যান। তিনি অনেক চেষ্টা করে ইমাম সাহেবের বাড়ি খুঁজে পেলেন, আর সেখানে যাই ইমাম সাহেবকে বললেন, ইমাম সাহেব এই ঘটনা, এখন আমি কি করবো, আমার কি উজু হবে? তখন ইমাম সাহেব বললো 40 বালতি পানি তোমাকে ফেলে দিতে হবে। এই কথা শুনে সে ব্যক্তি তাড়াহুড়া করে বললো, তাহলে কি আমার উজু হবে? তাহলে কি পানিটা নাপাক আর থাকবে না? তখন ইমাম সাহেব বললেন, জি, পানিটা নাপাক থাকবে না, আপনি 40 বালতি পানি ফেলে দেন কুয়া থেকে, তাহলে আপনার ওজন নামাজ হবে। এই কথা শুনে ব্যক্তিটি তাড়াতাড়ি তার বাসায় গেল, আর 40 বালতি পানি ফেলে দিল। তারপরে যা হওয়া তাই, পানি আবার গন্ধ। তিনি বলেন গন্ধ তো যায় না, এবার কি করব? তখন তিনি আবার ইমাম সাহেবের কাছে গেলেন, আর ইমাম সাহেবকে ধমক দিয়ে বললেন, আপনি এটা কি আমাকে বললেন, কি কথা বললেন এটা? যে আমি গেলাম কুয়াতে 40 বালতি পানি ফেলাই দিলাম, তাও তো কিছু হচ্ছে না। এই কথা শুনে ইমাম সাহেব একটু কিছু ভাবলেন, আর বললেন, আচ্ছা আপনি গন্ধে ভুল করেন নাই তো? তখন ব্যক্তি বললাম, না, আমি গন্ধে ভুল করি নাই। তখন তিনি ইমাম সাহেবকে বললেন, এবার আমি কি করবো? ইমাম সাহেব বললেন, আরও 40 বালতি পানি ফেলাইতে হবে। এই কথা শুনে সেই ব্যক্তি আবার গেল, আবার পানি ফেলালো, কিন্তু তাও সেই গন্ধ। ইমাম সাহেবকে যে অনেক বকা দিল, বললো, ইমাম সাহেব আপনি কি এটা অজুহাত বললেন? আমার তো আর মানে পানির গন্ধটা যাচ্ছে না। এই সময় ইমাম সাহেব একটু বিরক্ত হলো, আর বললে, কি রে, আমি এত কথা বলতেছি, 3-3বার এই ব্যক্তিটা আমার কাছ থেকে কথা নিয়ে গেল, কথা শুনে গেল, তাও তো কিছু হচ্ছে না, এবার কি করা যায়? তিনি ইমাম সাহেব বললেন, আচ্ছা ঠিক আছে, আমি আপনার সাথে যাব। ইমাম ইমাম সাহেব সেই ব্যক্তিটার সাথে গেলেন, আর সেই ব্যক্তির তাকে কুয়াটা দেখালো। ইমাম সাহেবের নাকে হাত, কি এত গন্ধ কেন? তখন তিনি বললেন, এই যে বিড়ালটা মরে পড়ে আছে। আরে আপনি কি মানুষ, বিড়ালটা মরে পড়ে আছে, তাকে না উঠাই আপনি 40 বালতি ফালাইতে আসেন, খামাকে 120 বালতি ফালাই দিলেন। আপনি খামাকা এত পানি নষ্ট করলেন, সেই বিড়ালটাকে ফালাই দিয়ে 40 বালতি পানি ফালাই দিলেই তো হয়ে যেত। এ কথা শুনে সেই ব্যক্তি বললো, ইমাম সাহেব আপনি তো আমাকে বলেন নাই যে বিড়ালটা উঠে হবে, সেই কারণে আপনি যখন কাকে কোনো কথা বলবেন সেটা ভালো করে বুঝাই বলবেন, নাহলে কিন্তু এইভাবেই কথা উল্টে পাল্টে হয়ে যেতে পারে।